কি আর বলবো ভাই, ধনীদের কথা। দেখুন, আমাদের বাংলাদেশে অনেক ধনীরা আছে, অনেক শিল্পপতিরা আছে, কিন্তু চাইলে তারা সহযোগিতা করলে এই বাংলাদেশের অসহায় গরিবরা থাকে না। কিন্তু আমাদের বেশিরভাগই শিল্পপতিরা বিদেশে পাড়ি দিচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, বিদেশে বাড়ি করতেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডায়। তারা তাদের সেকেন্ড হোম বানাচ্ছে বাইরে, আমেরিকায়, কানাডায়, মালয়েশিয়ায়, দুবাই। কিন্তু তারা বাংলাদেশকে সুইটেবল মনে করতেছে না। কিন্তু টাকা ইনকামের জন্য সুইটেবল মনে করতেছে, কিন্তু থাকার জন্য সুইটেবল মনে করতেছে না। তাহলে দেখুন কত নিকৃষ্ট মাইন্ড হলে মানুষের এই ধরনের চিন্তাভাবনা। তাদের পরিবারকে নিয়ে বাইরে থাকতে হবে, বাইরে জীবনযাপন করতে হবে, কিন্তু টাকা কামাইতে হবে বাংলাদেশ থেকে লুটপুট করে। ওই ছাড়া তার কোনো উপায় নাই। ব্ল্যাক মাইনি কামাইতে হবে, অবৈধভাবে কামাইতে হবে। কেন? একমাত্র সহজভাবে কামানোর উপায় হচ্ছে বাংলাদেশে ব্ল্যাক মাইনি। হ্যাঁ, অবৈধভাবে ইনকাম করতে পারলে আপনি বাংলাদেশে করতে পারবেন। আর কোনো দেশে করা তেমন একটা ইয়া না। কেন? বিভিন্ন দেশে আপনার দুদকে ধরে, বিভিন্ন সংস্থা ধরে ফেলে, কিন্তু বাংলাদেশে একদম সহজভাবে ইনকাম করতে পারবেন। আপনি কোনো ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবেন। এই কারণে বাংলাদেশে ইনকামটা করতে পারবে, ইনকাম করে বিদেশি নিয়ে কিন্তু থাকতে পারবে না। কেন যে থাকবে না তারা? এই কারণে, কেন তারা বাংলাদেশকে পছন্দ করে না। তারা টাকা কামানোর জন্য বাংলাদেশকে বেছে নিয়েছে, কিন্তু থাকার জন্য বাইরের কান্ট্রিগুলি। এ হচ্ছে আমাদের মানে উচ্চ মহলের মানুষগুলির চিন্তা ভাবনা। আসলে যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন, দেশের মায়া, মমতা, ভালোবাসা ফেলে দেশ ছেড়ে চলে যাবেন, আপনার পরিবারকে বাইরে রাখবেন, এই চিন্তা ভাবনা হচ্ছে ভুল। তাহলে তো আপনি মানুষ না, আপনি অমানুষ। যারা দেশকে ভালোবাসবে না, দেশের মানুষকে ভালোবাসবে না, তারা কিভাবে মানুষ বলে দাবি করতে পারে? তারা তো প্রকৃত অর্থই একদম খাঁটি অমানুষ। নিঃসন্দেহ বলা যায় তারা খাঁটি অমানুষ।